অভি, সেখানে ট্রেন যাত্রা আসলে কতটা স্বস্তির সেটা যাত্রীদের কাছ থেকে কি জানতে পেরেছেন জানাবেন। শিডিউল কি ঠিকঠাক আছে কিনা এবং কটি ট্রেন এ পর্যন্ত নাগাদ ছেড়েছে যদি জানান অবশ্যই জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নাবিলা, সকাল থেকে কিন্তু এরই মধ্যে প্রায় 3টি ট্রেন বিভিন্ন রুটে ছেড়ে গেছে এবং ঢাকা এবং সিলেট সহ যে কয়েকটি রুট রয়েছে সেই রুটগুলোতে কিন্তু এরই মধ্যে চট্টগ্রাম থেকে ট্রেনগুলো ছেড়ে গেছে এবং কিছুক্ষণ পর অর্থাৎ 9টা 15 মিনিটে কিন্তু একটি ট্রেন আসবে, সেটি হচ্ছে আসলে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন। মূলত সেই ট্রেনের যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে স্টেশনে আসতে শুরু করেছেন এবং তারা আসলে ভিড় করছেন। আপনি যেহেতু জানেন যে আজকে যেহেতু দুদিন অর্থাৎ দ্বিতীয় দিন ট্রেন মানুষ আসলে বাড়ি ফেরার ক্ষেত্রে যারা রয়েছেন তারা সকলেই আসছেন, তবে আজকে যেহেতু এখন পর্যন্ত অফিস আদালত আজকে খোলা, ফলে যারা আসলে আগে থেকেই যাওয়ার পরিকল্পনা করেছেন মূলত তারাই কিন্তু এখন পর্যন্ত শহর ছাড়ছেন এবং সবকিছু মিলিয়ে বলা যায় যাত্রী যারা রয়েছেন তারা অনেক বেশি খুশি বলা যায় এবং প্রিয়জনের সাথে ঈদ করার জন্য তারা আসলে বাড়ি যাচ্ছেন, সেক্ষেত্রে বলা যায় অনেক বেশি খুশি। তবে টিকিট নিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে, তারা বলছেন যে টিকিট অনলাইনে কাটার ক্ষেত্রে তাদেরকে একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে, আর অনেকে আসলে টিকিট পাননি, ফলে অনেকে স্ট্যান্ডিং টিকিট নিয়ে কিন্তু আসলে প্ল্যাটফর্মে ঢুকছেন এবং এই বিষয়টি তারা বলছেন যে টিকিটের বিষয় নিয়ে তারা আসলে অসন্তুষ্ট প্রকাশ করছেন এবং যদিও অনেকে বলছেন যে এবারের টিকিট শতভাগ অনলাইনে হওয়ায় অনেকে বাসায় বাড়িতে বসে কিন্তু নির্বিঘ্নে টিকিট কাটতে পেরেছেন এবং আমরা আসলে স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি যেটা বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি, ফলে ট্রেন শিডিউল বিপর্যয় না ঘটে কিন্তু প্রত্যেকটি ট্রেন কিন্তু ঢাকা এবং সিলেট রুটে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিক সময়ে ছেড়ে গেছে এবং 9টা 15-তে কিন্তু ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে। সে কারণেই এখন যাত্রী যারা রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন প্রিয়জনের সাথে ঈদ করার জন্য, তারা আসলে বাড়ি ফিরছেন। নাবিলা, চট্টগ্রাম থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী অভি। ধন্যবাদ আপনাকে।